প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ১৯ থেকে ২৪ পর্যন্ত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো। নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো। তো এখানে কতগুলো বর্ণ রয়েছে, এই বর্ণগুলো দিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে কতে কল কলা, খতে খই খড়, গতে গম গয়না, ঘতে ঘর ঘড়ি, অতে লাঙ্গল ব্যাঙ্গাচি, চতে চক চশমা, ছতে ছন ছই, বর্গীয় ঝতে ঝক জল, ঝতে ঝড় ঝর্ণা, ইয়তে মিয় মিয়া, টতে টপ টমেটো, ঠতে ঠুঙ্গা ঠোঁট, ডতে ডাব ডিম, ডতে ডাক ডাল, মূর্ধন্যতে লবণ হরিণ, ততে তবলা তালা, থতে থলে থালা, দতে ধই দড়ি, ধতে ধনুক ধান, দন্তন্নতে নখ নল। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন ২, নিচের বর্ণগুলো দিয়ে ছন্দ লেখি। নিচের বর্ণগুলো দিয়ে ছন্দ লেখি। এখানে দেখো কতগুলো বর্ণ রয়েছে, এই বর্ণগুলো দিয়ে আমাদের ছন্দ লিখতে হবে। তো এর উত্তর পাওয়ার জন্য আমাদের বইয়ের ২৬ থেকে ৩৪ পৃষ্ঠায় দেখো দেওয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা বইয়ের ২৬ থেকে ৩৪ পৃষ্ঠায় যে যা দেওয়া রয়েছে ছন্দ, সেখান থেকে তোমরা এই বর্ণগুলো দিয়ে ছন্দ শেখা শিখে নিও। এরপর দেখো রয়েছে প্রশ্নটি, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। এখানে দেখো কতগুলো শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে। তো এখানে দেখো আমরা উত্তর দিয়ে দিয়েছি কল। কল দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে বলতে পারি কল থেকে জল পড়ে। এরপর দেখো রয়েছে নখ। নখ দিয়ে যদি শব্দ গঠন করি তাহলে আমরা বলতে পারি নখ কেটে ছুটো রাখি। তো শিক্ষার্থী বন্ধুরা বাকি যে শব্দগুলো রয়েছে এগুলো উত্তর পাওয়ার জন্য আমাদের বইয়ের ২৬ থেকে ৩৪ পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা সেগুলো দেখে নিব। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন ৪, নিচের বর্ণগুলোর কার চিহ্ন লেখো এবং শব্দ গঠন করো। দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা ৩টি বর্ণ রয়েছে, আ, রসই, দীর্ঘই। এগুলো দিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে। দেখো আতে রয়েছে আকার, আর আ দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে বলতে পারি কাক কাগজ। রসইতে রসইকার, আমরা যদি রসই দিয়ে শব্দ গঠন করি তাহলে বলতে পারি ঘি লিখি। এরপর রয়েছে দেখো দীর্ঘইতে দীর্ঘিকার দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি কি নীল। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন ৫, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করো। তো দেখো প্রথমে রয়েছে ঝর্ণা, তারপর রয়েছে দেখো সমাস দিয়ে যদি আমরা শব্দ সাজিয়ে লিখি তাহলে চশমা। এরপর দেখো রয়েছে হরিণ, এরপর রয়েছে গয়না, এরপর দেখো রয়েছে লাঙ্গল। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।